প্রতীক গ্রুপের জিএম ছিলাম, রিলায়েন্সের ডিরেক্টর। রূপায়ণ তো তখন হয়ই নাই। আরো আগের কথা বলতেছেন? আমি বলি রূপায়ণ তখন হয়ই নাই। আচ্ছা, আচ্ছা। ঢাকার মধ্যে তখন ছিল কঙ্কট, নির্মল আর মশাল, এই তিনজনে রাব্বানি সাহেব ছিল, আমরা আর্মির কাজ করতাম। আচ্ছা, আচ্ছা। আর কোনো ইয়েই ছিল না। হ্যাঁ, এরপরে এই রূপায়ণ, তারপর অন্যান্য যেগুলো আছে এগুলোতে অ্যাপয়েন্টমেন্ট আসার পরে আমরা প্রথমেই তো 84-এ প্রিয় প্রাঙ্গণ ওই অ্যাপার্টমেন্ট পরিবাগের ওইটা করে, সেটাই উত্তম বাবু যেটা অ্যাওয়ার্ড পাইছে প্রিয় প্রাঙ্গণের ওই যে ইসের ওই উত্তর পাশে, ওইটা কিন্তু অ্যাওয়ার্ড পাইছে ইসের হিসাবে উত্তম বাবু। ওইটা দিয়েই ফ্ল্যাট ব্যবসা শুরু হয়েছে। ফ্ল্যাট পাওয়ার পরে এই রূপায়ণ সব কিছু হয়েছে, এর আগে ছিল না। আমার এই রাস্তাটা এইখান থেকে ওই পর্যন্ত এই রাস্তা আমার করা, এই যে রাস্তা। এখন আপনার কি এই বর্তমানে ডিরেক্টরশিপ নেওয়ার কোনো ইচ্ছা আছে না? আমি একজন দক্ষ আপনাদের মতো ইঞ্জিনিয়ার খুঁজতেছি, আপনার এই ডিরেক্টরশিপ নেওয়ার ইচ্ছা আছে না? এখনই করবো। আমি একটা প্রজেক্ট ইনচার্জ, আমার ওই যে 60 বিঘের উপরে প্রজেক্ট ইনচার্জ তো আসেনি, চাকরি করতেছেন তাই না? না, এখন আমি ঢাকায় বেইজ, এখন আর ওই সিলেট দৌড়ে আর খাবার করবো না, বলে দিছি। এখন আমি ফাইন্ড আউট, ওইটাই তো বললাম, ব্যবসা করবেন কিনা। যদি করেন, ব্যবসার টাকা নাই। ব্যবসা টাকা লাগবে না, টাকা কেন লাগবে আপনার? আপনি অ্যাজ এ ডিরেক্টর আমার কোম্পানিতে, আপনি তো সিভিল ইঞ্জিনিয়ার না? হ্যাঁ, আপনি সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে আমার এখানে রইলেন, আমার সাথে থাকলেন। আমি একজন ইঞ্জিনিয়ার খুঁজতেছি, এই যে আমার চেয়ারম্যান সাহেব, এটা দেখুন আপনার টাকা। ও, এইটাও আরো একটা কথা বলার আছে। আমরা কিন্তু উইদাউট ক্যালকুলেটর ছাড়া ইঞ্জিনিয়ার। ছিলই না, ওয়েটেড পরে হয়েছে। বাংলাদেশ স্বাধীনের পরে দুইটা ছিল না। আমি কথাটা বলে দেই, আমার ছেলেও বিএসসি ইঞ্জিনিয়ার, নর্থ সাউথ থেকে পাস করাইছে। আমি সেই জন্যই বলছি, আমাদের সময় ক্যালকুলেটর বাংলার কোনো ব্যাপার স্যাপার আমরা ওই যে এইগুলো আমাদের মধ্যে নাই। হ্যাঁ, ওই সময় হায়ার এডুকেশন করার স্কোপ ছিল না। ডিপ্লোমা করতেই করছেন বরিশাল থেকে। এটা কবে, কোন সালে? এইটা 73-তে আমরা। আমার জন্মের আগে। আমি বললাম যে ইয়ে ছিল না, তখন হাসানুল্লাহ কলেজ ছিল, কুয়েটও ছিল না। তারপরে 3টা ইউনিভার্সিটি হয়েছে, ওই যে স্যার ওই চিটাগাং আর রাজশাহী। দেন হুন্ডাটা চালাইলো কেমন? অনেক একটা বাড়ি মারতাম যদি, তখন কেমন হইতো? হন্ডার পরে বামে যাবে না। ওইটা খুঁজলে কাজ হবে না, বুঝছেন? তো ওই খুঁজলে কাজ হবে না। যেমন আমার সার্ভিস এজটা 46 বছর। হ্যাঁ, সার্ভিস এজ 46 বছর। তো অন্য কি করবে না। আমাদের সময় তখন আমাদের গ্রাজুয়েট সব ওই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুপারডেন্ট, আমার কাকাও ডিপ্লোমা ছিল সুপার। তখন আমি 15 বছর পরে আমার একজন পাইছি, বস পাইছি। হ্যাঁ,